চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ছাত্রনেতা সুমনকে গুম করা হয়েছে, এমন অনেক নেতাকে গুম করা হয়েছে, অনেক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক নেতাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলে থাকতে হয়েছে, ঠিক কিনা? আপনারা জানেন আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে শাস্তি দিয়ে তাকে কারাগারে নিয়েছে, তাকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করে ফেলেছে, বিদেশে যাওয়ার, চিকিৎসার যাওয়ার ব্যবস্থাটা পর্যন্ত করে নাই, নিতে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা এখন তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে আমাদের মাঝে এখনো আসে নাই। কেন? তাকে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে বিদেশে রেখেছে নির্বাসনে। ইনশাল্লাহ মামলা প্রায় শেষ, আল্লাহর রহমতে খুব দ্রুত জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আজকে দেখেন যে আল্লাহ কি না করতে পারে, আল্লাহ সবকিছু করতে পারে, পারে কিনা বলেন আপনারা? আল্লাহ সবকিছু করতে পারে। সরকার হবে জিয়াউর রহমানের সরকার, আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার, আগামী সরকার হবে তারেক রহমানের সরকার। এবং সেই সরকার জাতীয় সরকার গঠন করবে সকল সমমনা দলকে নিয়ে, যারা দীর্ঘদিন আন্দোলন করেছে 16 বছর, তাদেরকে নিয়ে সরকার গঠন করবে, সকল দলকে নিয়ে সরকার গঠন করবে। এবং সেই সরকার গঠন হলে এই এলাকার যে অসমাপ্ত কাজ আছে, কেরানীগঞ্জে যে অসমাপ্ত কাজ আছে, সেগুলি ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে। এই যে আপনারা কোর্টে যান, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ কারা করেছে? খালেদা জিয়া করেছে। ওই যে বসিলা ব্রিজ কারা করেছে? খালেদা জিয়া করেছে। এবং আমরা আগামীতে আল্লাহ যদি আনে এই কামরাঙ্গীরচর এবং এই যে এই কেরানীগঞ্জের সাথে খুলনার সাথে আরেকটা ব্রিজ আল্লাহর রহমতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হবে, আল্লাহ যদি করে আমাদের। তাই আজকে আপনাদের বলতে চাই, আপনারা ধীর সুস্থে শান্তিপূর্ণভাবে থাকবেন। এই এলাকায় সকলকে আমাদের নেতা কর্মী যারা আছে, আপনারা যারা আমার শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন, এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, এই এলাকায় কারো উপর কোনো জমি দখল চলবে না, এই এলাকায় কারো উপর কোনো অন্যায় চলবে না, এই এলাকায় কারো উপর কোনো জুলুম চলবে না। বিএনপি ভালো মানুষের দল, বিএনপি আপনাদের পাশে দাঁড়ানোর দল। যেই জন্য বিএনপি আজকে এই শীতের সময় আপনাদের জন্য আরাফাত রহমান পুকুর 10ম মৃত্যুবার্ষিকীতে আপনাদের জন্য কম্বলের ব্যবস্থা করেছে। অতএব বিএনপি জনগণের দল বলি, খালেদা জিয়ার দল বলি, তারেক রহমানের দল বলি, আজকে তারেক রহমানের নির্দেশে আজকে এই কম্বল বিতরণ করা হচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকে মিলে মিশে শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবেন।